হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিয়েছি। এই ভিডিওতে তোমাদের বলিউডের বেশ বড় বড় একটা খবর দেবো, পুরো হলিউড টাইপের। যে আমাদের বলিউড আস্তে আস্তে আমাদের ইন্ডিয়ান সিনেমা যে কোন জায়গায় চলে যাচ্ছে, সত্যি প্রাউডের ব্যাপার। তো এই খবরগুলো তোমাদের সেরকম কিছু খবর নিয়ে চলে এসেছি। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে ডাবল টু, যেটা আল্লু অর্জুনের সিনেমা, সেই সিনেমাটা নিয়ে একটা খবর দেবো। সেখানে কে কি নতুন অ্যাড হচ্ছে, স্টার কাস্ট নিয়ে, এবং ক্রিস 4 এর খবর দেবো। এবং তার সাথে তোমাদের SSMB29 যে বড় সেট তৈরি করছে, জি ব্যাপক তার বাজেট এখন শোনা যাচ্ছে। তো সব তোমাদের বলবো। তার আগে যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কিন্তু অবশ্যই দেবে। প্রথমেই তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে শয়তান 2 থেকে খবর আসছে। শয়তান 2 কিন্তু নেক্সট ইয়ার জানুয়ারি ফেব্রুয়ারি থেকে এর শুটিং কিন্তু আবার স্টার্ট হয়ে যাবে। এবং যে গুজরাটি সিনেমাটা ছিল, যে গুজরাটি সিনেমা ওয়াচ সিনেমার তার থেকে এই শয়তান সিনেমাটা নেওয়া হয়েছিল, তো এর পার্ট 2টা মানে ওয়াচ 2 থেকে কিন্তু আর গল্প নেওয়া হবে না। একদম ফ্রেশ সিনেমা, একদম ফ্রেশ একটা সিনেমা তৈরি করা হচ্ছে। এবং মহারাষ্ট্রের যে কোনাকন বলে যে একটা জায়গা আছে মহারাষ্ট্রে, সেইখানে শুটিং হবে। এবং এখানে কিছু জাদুটোনা মানে ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা এবং ভূত প্রেত এসব নিয়ে কিন্তু গল্পটা এরকম করে সাজানো হয়েছে। নেক্সট আমাদের যে সেটা হচ্ছে মার্কো 2 নিয়ে। মার্কো 2 কিন্তু ডাব্বা বন্ধ হয়ে যাচ্ছে, এরকমটাই শোনা গেছে। আন্নি মুকুন্দ এবং তার যে ম্যানেজার, তাদের সাথে একটা ঝামেলা হয়ে গেছে এবং আন্নি মুকুন্দ বলেছে যে আমি এর থেকে আরো বড় এবং আরো বেটার সিনেমা নিয়ে আসবো। তো এই সিনেমা সে করছে না। তার কাজ নেক্সট তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে প্রেমালু 2 বলে সিনেমাটা। এর প্রেমালু 1 যারা সিনেমাটা দেখেছে তারা জানবে সিনেমাটা কতটা ভালো। তো এই প্রেমালু 2 কিন্তু এই মাসে শুটিং শুরু হচ্ছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু সিনেমাটা শেষ হয়ে যাবে। অবশ্যই এই পার্ট 2টা দেখার জন্য বসে আছি। এবং নেক্সট আমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে দিল্লি ভ্যালি থেকে আসছে। এটা যে স্টার কাস্ট ছিল পুরনো, সেই স্টার কাস্টই থাকবে। এবং এই যে ডিরেক্টর, সে আমির খানের কাছে তার স্ক্রিপ্ট শোনাতে গেছিল এবং আমির খানের কিন্তু স্ক্রিপ্ট পছন্দ হয়ে গেছে। এবং এই মানে খুব তাড়াতাড়ি এর শুটিং স্টার্ট হবে এবং পুরনো যে কাস্ট আছে সেই কাস্টই থাকবে। নেক্সট আমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে গালওয়ানওয়ালি যে সিনেমাটা আসছে সালমান খানের। তো এখানে যে ডাইরেক্টর অপূর্ব লাকিয়া সে ইনস্টাগ্রামে বেশ কিছু পোস্টার মানে ছবি পোস্ট করেছে এবং সেখানে কিছু কার্টুন ক্যারেক্টার দেখাচ্ছে, কিন্তু সেটার মধ্যে কিছু মানে সোলজার দেখাচ্ছে, কিছু ট্যাঙ্ক দেখাচ্ছে। তো এইগুলো দিয়ে খুশি বাদ করছে এবং এই সিনেমাটা যে একটা বিশাল বড় স্কেলে করতে চলেছে সেটা কিন্তু মানে আগে থেকেই বলে দিয়েছেন যে এটা বড় স্কেল হবে। এবং এটা সিনেমাটা কোন দিকে এগুচ্ছে সেটা যাতে লোকে ভুলে যায়, সেই জন্য এরকম একটা পিকচার সে পোস্ট করেছে। নেক্সট আমাদের যে আপডেটটা দেবো সেটা SSMB29 থেকে আসছে। SSMB29 একটা বিশাল বড় সেট রামোজি ফিল্ম সিটিতে হতে চলেছে এবং সেটা একটা পুরো বেনারসকে কিন্তু তুলে ধরা হবে। এবং এই মানে সেটটার কস্ট হচ্ছে 50 কোটি টাকা। মানে এখানে দুটো সিনেমা হয়ে যাবে এই কস্টে, মানে এত বড় সেট হতে চলেছে। এবং কেনিয়াতে কিন্তু সেকেন্ড সেটও শুরু হবে এবং এখানে কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া এবং জয়েন করছে, একসাথে রয়েছে। তো এবার এইটা একটা সঞ্জীবনী বুটি মানে আমাদের যে হিরো সে সঞ্জীবনী বুটি মানে সংগ্রহ করতে যাবে। তো এরকমই একটা সিনেমা কিন্তু ওর ইদ্রিত ঘুরবে আর কি, মানে সঞ্জীবনী বুটির আশেপাশে গল্পটা ঘুরবে। তো এটা একটা বিশাল স্কেলে তৈরি হচ্ছে এবং সেটটা যদি অত বড় স্কেল হয় তাহলে বুঝতে পারছি সিনেমাটা কোন বাজেটে যাবে সেসব দিক। নেক্সট আমাদের যে আপডেটটা আসছে সেটা হচ্ছে ক্রিস 4 থেকে আসছে। ক্রিস 4-এ কোরিয়ান যে পপ সিঙ্গার আছে জ্যাকসন ওয়াং, সে তাকে অ্যাপ্রোচ করা হয়েছিল যে এখানে মিউজিক দেওয়ার জন্য, ক্রিস 4-এ মিউজিক দেওয়ার জন্য, এবং সেটাতে সে রাজি হয়ে গেছে এবং ফ্রিতে করবে। তারও খুব পছন্দ এই সিনেমাতে সে মিউজিক দেবে এবং সেটা দেখা যাক যে পুরো মানে কতটা কি অ্যাসিস্ট করতে পারে আমাদের সাথে। এবং এখানে খবর আছে যে নোরা ফতেহি কিন্তু এই সিনেমাতে জয়েন করে যাচ্ছে এবং এখানে তার একটা নেগেটিভ ক্যারেক্টারের নেগেটিভ রোলে সে থাকবে, এরকমটাই শোনা যাচ্ছে। নেক্সট তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে 882 মানে আমাদের আল্লু অর্জুনের যে সিনেমা, এটা একটা যে দিন দিন কোন লেভেলে সিনেমাটা চলে যাচ্ছে সেটা তো বোঝাই যাচ্ছে। এবং এই সিনেমাতে শোনা যাচ্ছে একজন হলিউডের অ্যাক্টরকে অ্যাপ্রোচ করা হয়েছে এবং সে নাকি যতদূর সম্ভব জিনিসটাকে মানে রাজি আছে, এরকমটাই শোনা যাচ্ছে। সে পজিটিভ সাইন দেখি যে তারও খুব পছন্দের গল্পটা পড়ে তার খুব পছন্দ হচ্ছে। সে হচ্ছে উইল স্মিথ। হ্যাঁ, উইল স্মিথ যে আমাদের ফরেনের যে অ্যাক্টর, তাকে কিন্তু অ্যাপ্রোচ করা হয়েছে। যদি এই সিনেমা থাকে তাহলে আজ আল্লু অর্জুন মানে এইটা কোন হলিউড লেভেলের কিন্তু সিনেমাটা হতে চলেছে। এবং এখন যে আর হলিউড বলিউড আলাদা কিছু থাকবে না, কোন জায়গায় আমাদের ইন্ডিয়ান ফিল্মকে কোন জায়গায় উঠে যাচ্ছে। তো এই খবরগুলোতে খুব খুব ভালো লাগে যে আমাদের ইন্ডিয়ান কোনো সিনেমাতে ফরেনের কোনো হিরো অবশ্যই করবে। এবং স্পিরিটেও তো শুনছি যে যদি স্পিরিটেও ডনলি থাকে তো আস্তে আস্তে কিন্তু সবই একসাথে হচ্ছে। এটা একটা ভালো যে
বাইরের অ্যাক্টররাও মানে ফরেনের অ্যাক্টররাও এসে এসে অভিনয় করবে। তো এবারে সেটা দেখার যে উইল স্মিথ একদম হ্যাঁ করে দিয়েছে কিনা, সেটা তো ভবিষ্যতে আপডেট, নতুন আপডেট আসবে সেটা করবে। তো সেগুলো আবার তোমাদের নিয়ে চলে আসবে। তার আগে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবে, ভালো লাগলে একটা লাইক দেবে ভিডিওটা, এবং সবাই ভালো থেকো। এখন মতো টাটা।